ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে রেসিপি শেয়ার করতে এসেছি কচু ফুলের পাতুরি। বরিশালে কিন্তু এই রকম করে পাতুরি খাওয়া হয়, আর এইভাবে যদি তোমরা একবার ঢাকা দিয়ে বা যেভাবেই আমি দেখাচ্ছি সেইভাবে যদি তোমরা করে খাও, অসাধারণ এক থালা ভাত উঠে যাবে, একদম কথা দিলাম 100%। প্রথমে কচু ফুলগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি এক এক করে আমি কচু ফুলটাকে এইভাবে কেটে কেটে ছাড়াচ্ছি। তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এইভাবে ছাড়াতে হবে। এই যে কচু ফুলের যে অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি সাদা মতো, সেটা কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে। ওটা খেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে গলা চুলকাবে। তো তোমরা কি চাও অসুস্থ শরীরকে অসুস্থ করতে, বিশেষ করে আবার কচুর দিক থেকে? তাই তোমরা এইভাবে কচু ফুলটাকে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে আমি যেভাবে কাটছি সেভাবে কাটবে। তোমরা কিন্তু অনেকেই ডুমো ডুমো করে কাটতে পারো না, ছোটো না হলে বড়ো করো, কিন্তু তোমাদেরকে মাথায় রাখবে সম্পূর্ণ পারফেক্টভাবে করতে গেলে ডুমো ডুমো মানে সাইজটা সম্পূর্ণ ঠিকঠাক যেন হয়। এবার দেখছো আমি এবার একটা পাত্রে আমি কত সুন্দরভাবে কাটছি, সেইভাবে তোমরা সম্পূর্ণ এরকমভাবে কাটবে। এবার আমি একটা আলু কেটে নিচ্ছি। তোমরা সরু সরু করে কুচিয়ে নেবে আলুটাকে। আমি একটু মোটা সাইজের কুচাচ্ছি, কারণ আমি একটু মোটা খেতে পছন্দ করি, তার জন্য আমি মোটাভাবেই কাটছি। তোমরা যেরকমভাবে সরুভাবে কাটতে চাও তোমরা পাতলা পাতলা করে কাটবে, যাতে এটা ভাজাটা যখন হবে যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়, ঠিক আছে? আমি কিন্তু পাতুরিটা ঢাকা দিয়েই করেছি, কারণ ঢাকা দিলে আলুটা, কারণ আমি মোটা করে কেটেছি বলে তার জন্য আমি ঢেকে ওটাকে ভেজেছি। এবার আমি কচুটা কেটেছি, হাতগুলো কালো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। এবং আমাদের এখানে লাগছে এখন নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটা লেবু। তোমরা এখানে পাতিলেবু ইউজ করতে পারো। আমার কাছে পাতিলেবু ছিল না, তাই আমি একটা গন্ধরাজ লেবু ইউজ করছি। তোমরা যেরকম লেবু পাবে মার্কেটে, তোমরা টক জাতীয় সেটা ইউজ করবে। তারপরে দেবে নুন। নুন হচ্ছে আমি 1 চামচ দিয়েছি, তোমাদের যতটুকু প্রয়োজন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা দেওয়ার পরে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই কচু রান্না করতে গেলে কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি দিলে বেশি টেস্ট লাগে। তারপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, ঠিক আছে? তোমরা এখানে সর্ষের তেল ইউজ করবেই, কাচ্চিঘানি সর্ষের তেল, না হলে ঘানির তেল ইউজ করতে পারো, যেটা ভালো সর্ষের তেল। তারপরে আমি হাতের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি মেখে নিচ্ছি। এখানে দেখো আমি হাত দিয়ে মাখছি, কিন্তু আমার হাত কিন্তু চুলকাচ্ছে না, কারণ কচু ফুলটা এমনই, কচু ফুলের যে অংশটা আমি কেটে বাদ দিয়েছি সেটা যদি দিতাম তাহলে হাত চুলকাতো। এবার একটা কলা পাতার পিছনটাকে আমি কাপড় দিয়ে মুছে নিয়েছি। তোমরাও এইভাবে মুছে নেবে, নিয়ে সর্ষের তেল দেবে। দেখতে পাচ্ছ সর্ষের তেলটা আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এই পাতুরিটা যখন করব এখানে সম্পূর্ণ জিনিসটা দেব। দেখছো আমি দিচ্ছি, কচু ফুলগুলো দিচ্ছি, আলুগুলোও দিচ্ছি, মিশিয়ে নিয়েছিলাম সেটাই দিচ্ছি। প্রত্যেকটা জিনিস আমি পারফেক্ট করে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। এবার আমরা এই জিনিসটাকে আমরা তেলের উপরে কলা পাতা দিয়েছি। তোমরা পাতুরি সম্পূর্ণ খাও, সেটাকে ভেজে দাও, কিন্তু আমরা এভাবে ভাজবো না। আমরা এটাকে কি করব, একটা চাটুর উপরে বসিয়ে দিলাম। দেখো আমি চাটুর উপরে কিন্তু বসিয়ে দিয়েছি, চাটুর উপর বসিয়ে দিয়েছি। এবং আমার আলুটা মোটা মোটা করে আছে বলে তার জন্য আমি একটু ঢাকা দিয়ে নিয়েছি, সেটা আমি স্কিপ করেছি, তোমাদেরকে দেখাতে পারিনি কোনো টেকনিক্যাল সমস্যার জন্য। এরপরে আমরা এই দেখেছো, মনে করবে আমি চাটুর থেকেই একটা থালায় জিনিসটা টেনে নামিয়ে এইভাবে উল্টাবে। এই উল্টানোটা তোমাদেরকে দেখে প্র্যাকটিস করতে হবে, নাহলে তোমরা একভাবে পারবে না। তারপর দেখো আমি একটা থালার উপরে রেখে দিয়েছি। এবার আমি কি করব, এই পাতার 2 পাশটা ধরে আমি আবার সেটাকে চাটুর উপরে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আস্তে আস্তে গ্যাসটাকে একদম লো করে দিতে হবে, জোরে হাই গ্যাস দিলে হবে না। আমি তোমাদেরকে বলছি তোমরা এটাকে একদম সম্পূর্ণ লো করে দেবে। লো করে দিয়ে এটা আস্তে আস্তে হতে দেবে। দেখবে দেখো সম্পূর্ণ হয়ে গেছে।